আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এই অধ্যায়ের কিছু সৃজনশীল আমরা প্র্যাকটিস করব। 2024 সালের বার্ষিক পরীক্ষার উপর ভিত্তি করে আমরা সৃজনশীল করব, ঠিক আছে? তো চলো আমরা চলে যাচ্ছি একটা সৃজনশীল প্র্যাকটিসে, কেমন? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা সৃজনশীল দেওয়া আছে, যেটাকে বলা আছে 8x - 10y = 0, 5x + 4y = 0। উপরোক্ত সমীকরণ জোটটি পরস্পর নির্ভরশীল কিনা সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। এদের সমাধান সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ দ্বয়ের সমাধান নির্ণয় করো। এবং গ নম্বর বলা আছে, লেখচিত্রের মাধ্যমে দেখাও যে সমীকরণ দ্বয়ের লেখচিত্র পরস্পর মূল বিন্দুতে ছেদ করে ও এদের সমাধানের শুদ্ধি পরীক্ষা নির্ণয় করো। ওকে, আমরা প্রত্যেকটা প্রশ্ন ধাপে ধাপে আমরা সমাধান করব। প্রথম প্রশ্ন হচ্ছে, উপরোক্ত সমীকরণ জোটটি পরস্পর নির্ভরশীল কিনা, এদের সমাধানের সংখ্যা কত, এই দুইটা আমাদেরকে করতে বলছে। ওকে, তো প্রদত্ত সমীকরণ থেকে আমরা কি পাই? প্রদত্ত সমীকরণ থেকে এক্স এর সহগদ্বয়ের অনুপাত, এক্স এর সহগদ্বয়ের অনুপাত। আচ্ছা দেখো তো, এখানে এক্স এর সহগ কত? 8 আর 5। এক্স এর সহগ হচ্ছে আমাদের 8 এবং 5। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনুপাতটা কি হচ্ছে? উপরে 8 যাবে, নিচে 5। ঠিক আছে, খেয়াল করো, এক্স এর সহগ এখানে 8, এখানে 5। আমরা বলছি সহগ দ্বয়ের অনুপাত, তাহলে উপরে 8 যাবে, নিচে যাবে 5। ওকে, গেল। এর পরবর্তীতে ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত কত হবে? প্রথমে ওয়াই এর সহগ আছে এখানে -10 এবং নিচেরটাতে আছে কত? নিচেরটাতে আছে হচ্ছে +4। সো এটাই হচ্ছে আমাদের ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত, কেমন? তাহলে ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত -10/4, বা এখানে 2 দিয়ে কাটাকাটি করলে, এটাকে 2 দিয়ে কাটলে 5, এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে -5/2। এখন দেখো, এই দুইটা আমাদের এক্স এর সহগ দ্বয়ের অনুপাত এবং ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত কখনোই দুইটা সমান নয়। কখনোই দুইটা সমান নয়। যদি দুইটা সমান না হয়, তাহলে সমীকরণ জোটটি পরস্পর অনির্ভরশীল এবং এদের একটি মাত্র সমাধান আছে। এটা মুখস্থ করতে হবে যে যদি কখনো কি না হয়, সমান না হয়, তাহলে পরস্পর অনির্ভরশীল হবে এবং একটি মাত্র, অবশ্যই একটি মাত্র সমাধান থাকবে। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। এরপরে দেখেন, প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ দ্বয়ের সমাধান নির্ণয় করো। প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের সমাধান নির্ণয় করতে বলছে। ওকে, দ্যাটস ফাইন, আমরা করব। তো খ নাম্বার, আমরা প্রদত্ত সমীকরণ থেকে পাই হচ্ছে 8x - 10y = 0, 5x + 4y = 0। তাহলে 1 এবং 2 নং সমীকরণ হতে আমরা পাই 4y = -5x, এবং এটা হচ্ছে 2 নং সমীকরণ। ঠিক আছে, কিভাবে করছে? সাইড চেঞ্জ করে দিছি। ওয়াইটাকে এক পাশে রাখছি, এই 5x কে সমান সমানের ডান পাশে নিয়ে গেলে সেটা প্লাস থেকে মাইনাস হয়ে যায়, -5x হয়ে যাবে। ওকে, দ্যাটস ফাইন। এখন ওয়াই কে ঠিক রাখছি, এই 4 এই পাশে গুণ আকারে ছিল, এই পাশে গেছে সে ভাগ আকারে, -5x/4। ওয়াই এর মান 1 নং সমীকরণে পাই। এই যে ওয়াই ইকুয়াল টু এটা পাইছি, এটা কিন্তু ওয়াই এর মান। এই মানটা আমরা 1 নং সমীকরণে ওয়াই এর জায়গায় বসাবো। তাহলে খেয়াল করো, এখানে একটু এক লাইন স্কিপ করা আছে, আমি একটু লিখে দিচ্ছি। 8x, তারপরে হচ্ছে -10 ইন্টু আমাদের ওয়াই এর মানটা হচ্ছে 5x -5x ডিভাইডেড বাই 4, কেমন? ইকুয়াল টু 0। এখন একটা জিনিস খেয়াল করেন, যে আমাদের যে এইখানে -5x আছে, এই 5 -5 ইন্টু -10 ইকুয়াল টু, গুণ করেন। যদি গুণ করেন 5 5 10 50, এবং মাইনাস এবং মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, 5 10 50 x ডিভাইডেড বাই 4। ওকে, এটা হয়ে গেছে। এখন আমরা কি করব? লসাগু করব। এটার নিচে মনে মনে 1 ছিল, এই 1 এর সাথে এই 4 লসাগু করলে 4 হবে। ওকে, 4 হয়ে গেল। তাহলে 4 ইনটু 8x, তার মানে 32x। এবার এই 50x, 4 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 1 ইনটু 50x মানে হচ্ছে 50x। তাহলে এখানে কি করব? এই দুইটা যোগ করব, 32 এবং 50, এই দুইটা যোগ করলে হয় 82। এই 4 এই পাশে গুণ ভাগ আকারে ছিল, সাইড চেঞ্জ হয়ে গেলে 0 এর সাথে গুণ হয়ে যাবে। যদি 0 এর সাথে 4 গুণ হয়ে যায়, সেটা 0 হয়ে যায়। 4 শূন্যে 0। ঠিক আছে, এখন এই 0 কে যদি আমি 82 দিয়ে ভাগ করি, যেহেতু 82 পাশে গুণ আকারে ছিল, এই পাশে এসে সে কি হয়ে যাবে? ডিভাইডেড বাই 82 হয়ে যাবে। তা শূন্যকে 82 দিয়ে ভাগ করলে শূন্য হবে। তাহলে এক্স এর মান শূন্য। যদি এক্স এর মান শূন্য হয়,
তাহলে এক্স এর মান আমরা 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণ কি? 2 নং সমীকরণে আমরা যদি বসাই এক্স এর মান 0 প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। এখন এই 4y এখানে কি হয়েছে? 4y থাকতেছে, 4y ইজ ইকুয়াল টু আমাদের 0। আবার এইখানে কি হচ্ছে? y থাকতেছে, y থাকলে এই পাশে আমাদের 0 ডিভাইডেড বাই 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 0 ডিভাইডেড বাই 4 হয়ে যাচ্ছে। তো এখন আমাদের কি হইলো? 0 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে 0। তার মানে নির্ণয়ের সমাধান x এবং y এর মান হবে আমাদের 0,0। ওকে, আমাদের সমাধান হয়ে গেছে। ঠিক আছে, এবার আসেন গ নম্বর, লেখচিত্রের মাধ্যমে দেখাও যে সমীকরণ দ্বয়ের লেখচিত্র পরস্পর মূল বিন্দুতে ছেদ করে ও এদের সমাধানের শুদ্ধি পরীক্ষা নির্ণয় করো। ওকে, আমরা এটা করব। গ নম্বর, প্রদত্ত সমীকরণ, ওকে, এখানে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে দুইটা। এখন 1 নং সমীকরণ থেকে আমরা কি পাইছি? 1 নং সমীকরণ থেকে এইটা পাইছি যে y ইজ ইকুয়াল টু 8x ডিভাইডেড বাই 10। মানে ব্যাপারটা হচ্ছে আমরা সাইড চেঞ্জ করে নিয়েছি। এই 10y কে সাইড চেঞ্জ করলে এই পাশে এসে হয়ে যায় 10y প্লাস 10y, পাশে মাইনাস 10y ছিল, পাশে প্লাস 10y হয়ে গেছে। তো এখন এইখান থেকে কি করছে? এটাকে জাস্ট ঘুরায় লিখছে। ঠিক আছে, 10y আগে দিছে এবং 8x পরে দিচ্ছে। সেম জিনিসটা শুধু ঘুরায় দিলে কোনো অসুবিধা নাই। এখন এইখানে কি করছে? ওয়াইটাকে ঠিক রাখছে। এই 10টা এই পাশে গুণ আকারে ছিল, এই পাশে এসে ভাগ আকারে হয়ে গেছে। ঠিক আছে, এই পাশে এসে ভাগ হয়ে গেছে। দ্যাটস ইট। তো এইটা ওয়াই এর মান পাইছি। এখন আমরা কিন্তু এখানে 1 নং বা 2 নং যে কোনো সমীকরণ নিয়ে কাজ করলে আমাদের হয়ে যেত। তো আমরা করছি 1 নং সমীকরণ নিয়ে কাজ। এখন সমীকরণটিতে x এর কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করার চেষ্টা করি। ধরেন প্রথম এরকম একটা বক্স আর্ট করব, এইখানে x এর মান বসাবো। ঠিক আছে, x এর মান যদি বসাই 0, তাহলে এই 0টা এখানে বসাইতে হবে। তার মানে 8 ইন্টু 0 ডিভাইডেড বাই 10। তাহলে দেখেন তো 8 গুণন 0, তার মানে 0 ডিভাইডেড বাই 10 মানে কত? 0। 0 কে 10 দিয়ে ভাগ করলে 0 থাকে। ওকে, তাহলে x এর মান 0 হলে y এর মান 0। এখানে x এর মান যদি 5 বসাই তাহলে 5 8 40। x এর মান যদি 5 বসাই 5 8 40 হয়ে যায় এবং ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে আমাদের x, y এর মান হবে 4। 40 কে 10 দিয়ে ভাগ করলে 4 হয়ে যায়। ঠিক আছে, এখন x এর মান যদি আমি 10 বসাই y এর মান কত হবে? x এর মান ধরেন বসাইছেন হচ্ছে 10, তার মানে 8 গুণন 10, তার মানে 80। ঠিক আছে, 8 গুণন 10 মানে হচ্ছে আমাদের 80। 80 কে আমরা কত দিয়ে ভাগ দিব? নিচে ছিল 10। ঠিক আছে, নিচে ছিল 10, তাহলে উত্তর হচ্ছে আমাদের 8। তাহলে যদি x এর মান 10 বসাই তাহলে y এর মান আমরা পাইতেছি কত? 8। তাহলে এটা একটা আমাদের সমীকরণ ছক হয়ে গেল এটা। ঠিক আছে, সমীকরণটি লেখের ওপর 3টি বিন্দু, এই 3টা বিন্দু পাইছি, এটা লেখচিত্রের উপর বসাবো। ঠিক আছে, আমাদের গ্রাফ পেপারে এটা বসাবো। কেমন? ওকে, এবার আমরা একটু নিচের দিকে আগাবো। যে সমীকরণটির লেখের উপর 3টি বিন্দু, এটা 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 3টা বিন্দু পেয়েছি। ঠিক আছে, আবার সমীকরণ 2 থেকে পাই। হুম, সমীকরণ 2 থেকে কি পাবো সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তো 5x প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। তাহলে 4y এখানে লিখে দিলাম, 4y ইজ ইকুয়াল টু মাইনাস 5x ডিভাইডেড বাই x। কিভাবে হয়েছে? এই 5x টাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে প্লাস 5x ছিল, এই পাশে এসে মাইনাস 5x হয়ে গেছে। তাহলে y ঠিক আছে, এখানে মাইনাস 5x ডিভাইডেড বাই 4। ওকে, মাইনাস 5x ডিভাইডেড বাই 4 হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা কি করতেছি? এইখানে আমরা x এর মান বসাবো, y এর মানটা বের হয়ে যাবে আগেরটার মতো। ঠিক আছে, x এর মান বসাবো, y এর মানটা আমাদের অটোমেটিক্যালি বের হয়ে যাবে। কিভাবে দেখেন? তাহলে x এর মান যদি এখানে বসাই, এই ছকটা এখানে কিন্তু এই কথাগুলো লিখতে হবে। x এর মান 0 ধরলে এখানে কত হয়? x এর মান 0 ধরেন, তাহলে 5 শূন্যের 0। ঠিক আছে, 0 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 0। তার মানে x এর মান 0 হলে y এর মান 0 হবে। এবার আসেন 4, যদি x এর মান 4 ধরি, 4 5 20, x এর মান যদি এখানে 4 বসান, 5 গুণন 4 সমান সমান 20 ডিভাইডেড বাই 4। তাহলে মাইনাস 20 ডিভাইডেড বাই 4, তাহলে মাইনাস 5। 20 কে 4 দিয়ে ভাগ করলে 5 হয়, মাইনাস 5। ওকে, মাইনাস 5 পাইলাম। এখানে x এর মান যদি মাইনাস 4 বসাই
-4 মানে হচ্ছে এই -5 এর সাথে -4 গুণ করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 5 20, ঠিক আছে। 4 5 20, এ পাশে ডিভাইডেড বাই 4, তাহলে এটার মান হচ্ছে +5, ঠিক আছে। যদি -4 হচ্ছে x এর মান হয়, y এর মান হবে +5। ওকে, এই যে সমীকরণটি লেখের উপর 3টি বিন্দু আমরা পেলাম, এই 3টা বিন্দু এখন কি করব আমরা, আগেরটার 3টা বিন্দু, এটা 3টা বিন্দু লেখচিত্রে বসাবো। কিভাবে বসাবো দেখেন, এটা দেখেন 0 0 4 -5 আর -4 +5, এটা বসান। এখানে হচ্ছে এটাকে আমরা ধরে নিব 0 0 বিন্দু, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 0 0 বিন্দু। এখন প্রথমটা হচ্ছে 4 -5, 4 কোনটা, x এর মান 4, x এর মান 4 মানে হচ্ছে এদিকে প্লাস, সবগুলো এদিকে প্লাস হবে, x এর মান এদিকে সবগুলো প্লাস, তাহলে আমাদের এদিক থেকে x এর মান 4 যাব, হ্যাঁ। 1 2 3 4, এইখানে এই বরাবর 4, এই দাগটা পুরোটাই কত, 4 এর ঘর, ঠিক আছে। x এর মান এখানে 4। এখন -5 বলছে, y এর মান উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো -5 যাব, এখানে 4 পর্যন্ত আসছি, x এর মান, y এর মান বলছে -5, তার মানে 1 2 3 4 5, এইখানে হচ্ছে আমাদের কি, y এর মান -5, এটা বিন্দু বসানো হয়ে গেছে। এবার আসেন 4 -4 এবং +5, -4 মানে x এর মান -4 মানে এই দিকে যাবে, হাতের বাম দিকে চলে যাবে, তাহলে এখান থেকে 4 গুণেন, 1 2 3 4, এইখানে এই দাগটা পুরোটাই -4 এর, ঠিক আছে। এবার আসেন 5, x এর মান +5 মানে হচ্ছে, y এর মান +5 মানে হচ্ছে উপরের দিকে যাবে, 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের এই বিন্দুটা। ঠিক একই ভাবে আমরা আগের যে 3টা বিন্দু পাইছি, ওই 3টা বিন্দু বসাবো, ওই 3টা বিন্দু বসাইলে এই একটা রেখা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তা 2টা রেখা পাইছি, এখন এই 2টা রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। এই 2টা রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, সেই নির্দিষ্ট বিন্দু কত দেখেন, এই 2টা রেখা পরস্পরকে এই বিন্দুতে 0 0 বিন্দুতে ছেদ করছে, আর কোনো বিন্দুতে কিন্তু মানে ছেদ করে নাই। সো এটাই হচ্ছে আমাদের সমাধান বিন্দু, এই কথাগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে। যে মনে করি x ও x প্রাইম ও y প্রাইম যথাক্রমে x ও y অক্ষ এবং 0 মূল বিন্দু, ও হচ্ছে মূল বিন্দু। সব কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে, এখন সব কাগজে সমীকরণ 1 হতে এত বিন্দু স্থাপন করি, যোগ করি, লেখটি একটি সরলরেখা। তারপরে একইভাবে সমীকরণ 2 হতে প্রাপ্ত বিন্দুগুলি স্থাপন করি এবং পরস্পর যোগ করি, এটিও একটি সরলরেখা। এখন ছক কাগজ থেকে মূল বিন্দুতে ছেদ করে, দুইটি রেখা পরস্পরকে মূল বিন্দুতে ছেদ করে। তাহলে সমাধান কত, নির্ণয় সমাধান হচ্ছে x, y = 0, 0, ঠিক আছে। এখন শুদ্ধি পরীক্ষা, যেটা শুদ্ধি পরীক্ষা লাগেও না, করা লাগে না, অনেক সময় আসে না, যদি আসে তাহলে কিভাবে করবেন, শুদ্ধি পরীক্ষা হচ্ছে x এর মান এবং y এর মান দুইটা সমীকরণে বসায় দেখবেন আসলে ঠিক হয় কিনা, দুইটা মান সমান হয় কিনা। x এর মান প্রথম সমীকরণে 0, দ্বিতীয় সমীকরণে 0 বসাইলে 0 বিয়োগ 0 সমান সমান হচ্ছে আমাদের 0, এবং y এর মান প্রথম সমীকরণে যদি বসাই 0, x এর মান সরি y এর x এবং y এর মান 0 0 যদি দ্বিতীয় সমীকরণে বসাই, 5 গুণন 0 4 গুণন 0, তাহলে এখানে 0 হবে, এখানে 0 হবে, দুইটা 0 যোগ করলে আমাদের ডান পক্ষে 0 হবে। তাহলে সমীকরণটির সমাধান শুদ্ধভাবে হয়েছে। দ্যাটস ইট, সমীকরণটির সমাধান আমাদের শুদ্ধভাবে হয়ে গেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, হ্যাঁ। তো এইভাবে সমাধান করতে হয়। নেক্সট লেকচারে ইনশাআল্লাহ আমরা আরো একটা ম্যাথ দেখবো, সৃজনশীল, কেমন?